জিৎ না দেব পারবে এই জুটিকে একসাথে নিয়ে আসতে? তো এটা দেখলাম যে চোখের সামনে ঘুরঘুর করছে যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত, কারণ সুভাষটার দেবের যে ভক্তরা আছে তারা কিন্তু বলছে যে সুভাষটার দেবই পারে কোয়েল মল্লিক এবং সুভাষটার জিৎ এবং দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে একসাথে নিয়ে আসতে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চোখের সামনে কিন্তু ঘুরঘুর করছে যে সুভাষটার দেবের ভক্তরা যারা আছে তারা কিন্তু একটি পোস্ট করেছেন যে সুভাষটার দেবে পারি একমাত্র সুভাষটার জিতকে এবং কোয়েল মল্লিককে একসাথে আনতে, এবং সুভাষটার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি তারা এই জুটি একসাথে আসতে। তো এটা কিন্তু সুভাষটার দেবই পারে। তো আমি বলবো যে আমার কথা থেকে যে এটা আসলে কোনোদিন পসিবল নয় যে একজন সুভাষটার চাইলেই সম্ভব হবে বা একজন সুপারস্টার চাইলে সম্ভব হবে না, এটা কখনো নয়। তো আমরাও চাই জিৎ এবং কোয়েল মল্লিক একসাথে আসতে, দেব এবং শুভশ্রী এই জুটিদের একসাথে আসতে আমরা বড় পর্দায় এবং বড় মুভিতে দেখতে চাই। তো এই জুটিটা কিন্তু আসা খুব দরকার এবং খুব জরুরি। তো এটা কিন্তু আর বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, বা আজ যদি সম্ভব হবে সেটা কিন্তু আর দেখতে পারছি না। এটা কিন্তু অ্যাবসলিউটলি সত্যি বলছি, মিথ্যে নয়। তো একজন ভক্ত বলল যে সুভাষটা দেবই পারে এই জুটিকে একসাথে নিয়ে আসতে। তো এটা আমার মনে হয় যে এটা ভুল বলছে বা খারাপ বলছে বা এটা কতটা সত্য বলছে এটা তোমাদের হাতে দিয়ে দিলাম। তো আমরা কিন্তু দেখেছিলাম যে জিদ্দা যখন ইন্টারভিউ দিয়েছিল অনেক কথায় যে সুভাষটা জিদ্দার সাথে কোয়েল মল্লিকের কোন মুভি আমরা পাবো বা সে জুটি হিসেবে দেখতে পাবো আবার। তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু বলেছিলেন যে আমরাও চেষ্টা করছি, তবে ভালো গল্প পাচ্ছি না। হ্যাঁ, অ্যাবসলিউটলি এই যে সুভাষটা জিদ্দা যে বলছে যে ভালো গল্প পাচ্ছে না, এটাই সত্যি। তো একজন সুভাষটা চাইলে যে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে এটা কোনোদিন সম্ভব নয়। তো আমিও কিন্তু দেখেছি সুভাষটা জিদ্দাকে নিয়ে কিন্তু অনেক কথা বলতে, কেউ কিন্তু বলেনি যে সুভাষটা জিদ্দা চাইলে কিন্তু এই জুটি নিয়ে আসতে, এটা কিন্তু কখনো আর হয়নি বা আমি দেখতে পাইনি। প্লাস দেবের ভক্তরা বলছে কিছু যে দেব চাইলে কিন্তু সম্ভব হবে, আসলে এটা না, দেব চাইলে সম্ভব হবে না। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা চেয়েছিলাম যে দেব এবং জিৎ একসাথে কোনো বড় মুভিতে, যেভাবে দুই পৃথিবী মুভিতে আমরা দেখেছি অভিনয় করেছি, সেরকম মুভি কিন্তু আবারও চাই। তো এটা কিন্তু কই দেবে পেরেছে, সম্ভব হয়নি। সুভাষটা জিদ্দা পেরেছে, সম্ভব হয়নি। দেবদাও চেষ্টা করলেও সম্ভব হয়নি। তাও তো বলে নেই যে সুভাষটা জিদ্দা পারবে একসাথে আনতে, সুভাষটা দেবদা পারবে একসাথে আনতে, এটা কিন্তু এখনো সম্ভব হয়নি। আর তোমরা বলছো যে সুভাষটা দেব চাইলে এই জুটিকে একসাথে নিয়ে আসা সম্ভব হবে, একদমই নয়। সব থেকে বড় জুটি হচ্ছে সুভাষটা দেব এবং জিদ্দার জুটি, কারণ এই দুই পৃথিবীর টু মুভি দেখার জন্য শত শত ভক্তরা কিন্তু এখনো অপেক্ষায় আছে এবং এখনো এক্সাইটেড হয়ে আছে এই জুটিকে দেখার জন্য এবং একসাথে আনার জন্য, একসাথে দেখার জন্য। তো এটা কিন্তু আর হচ্ছে না, কারণ মেন গল্প পাচ্ছি না। সব থেকে বড় সমস্যা হচ্ছে মেন গল্প। গল্প ভালো হলে সুপারস্টার দেবজিৎ একসাথে আসবে এবং শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লিক একসাথে আসবে এক মুভিতে, তা আবার বড় পর্দায় ফিরে। তো এটা কিন্তু আর হচ্ছে না, একমাত্র ভালো গল্পের জন্য হচ্ছে না, ভালো রাইটারের জন্য হচ্ছে না। আজ অমুকে বলছে সুপারস্টার দেবের জন্য হচ্ছে, কি বলবাল আপডেট দিয়ে বলে দিচ্ছে। আমি কিছু চ্যানেলও দেখেছি যে তারা বলছে সুপারস্টার দেবদা পারে এই জুটি এবং এই কামব্যাকটা করাতে। আজ ভুলভাল আপডেট বলে দিলে কি সব সমাধান হয়ে গেল? না, এটা তোমার বুঝতে হবে, জিনিসটা আগে তুমি বুঝো, দেখো, শুনো কি বলছি, তারপর তোমার মাথায় যে জিনিসটা ঘুরছে সেটা তুমি শেয়ার করো এবং সেটা তুমি বলো। তো আমি দেখলাম যে কিছু ভক্ত এবং কিছু সুভাষটা দেবকে নিয়ে ভিডিও দিয়েছেন যে সুভাষটা দেব চাইলে সম্ভব হবে যে দেব শুভশ্রী গাঙ্গুলি কোয়েল মল্লিক একসাথে আসার জন্য। তো এটা কিন্তু তারা বলছে, কই সুভাষটা দেবও কিন্তু বলেছিল ইন্টারভিউ তো অনেক যে আমি চাইলে সম্ভব হবে না সুভাষটা জিৎ আমি একসাথে নিয়ে আসতে। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভালো গল্প লিখতে হবে, ভালো গল্প নিয়ে আসতে হবে। এটা হলে অ্যাবসলিউটলি আসা খুবই দরকার এবং সবাই পারবে একসাথে আসতে। তো এটা কিন্তু দেবদাও কিন্তু অনেক বলেছেন। আজ তোমরা বলছো যে সুভাষটা দেব চাইলে, এবং কিছু কিছু ইউটিউবার কেউ দেখেছি ভুলভাল ভিডিও তৈরি করে যাচ্ছে, তারা বলছে যে সুভাষটা দেবদা চাইলে সম্ভব হবে এই জুটে নিয়ে আসতে, কখনোই সম্ভব হবে না যদি ভালো গল্প না হয় বা ভালো গল্প যদি না নিয়ে আসে। এখন যদি কেউ যদি ভালো একটা গল্প নিয়ে আসে এবং সেই গল্পটা দেবের কাছে নিয়ে গেল, দেবদা পছন্দ করেছে এবং দেবদা সুভাষটা জিদ্দার কাছে নিয়ে গেল, সুভাষটা জিদ্দা পছন্দ করেছে, এখন তারা সিলেক্ট করবে কোন নায়িকা নিয়ে আসবে। এরা যদি মনে করে হ্যাঁ গল্পটা আমাদের ভালো লেগেছে এবং শুভশ্রী গাঙ্গুলিকে রাখা হবে, কোয়েল মল্লিককে রাখা হবে, তাহলে তারা সেই মুভিটা তৈরি করতে পারবে এবং বানাতে যাবে। তো এটা হলে বাংলা ইন্ডাস্ট্রির জ্বর কিন্তু আবারও হবে, যা কিন্তু অনায়াসে 50 থেকে 70 কোটি টাকা বক্স অফিস আনতে পারবে এই জুটিদের, সুভাষটা দেব এবং সুভাষটা জিদ্দা।
কিন্তু সেটা আর হচ্ছে না। এটা হচ্ছে না শুধু একমাত্র ভালো গল্পর জন্য, ভালো রাইটারের জন্য, ভালো ডিরেক্টরের জন্য। এটা কিন্তু আর হয়নি। আমরাও কিন্তু অনেক আশা হইয়াছিলাম জিৎ এবং দেবকে একসাথে দেখার জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কি হয়ে উঠেছে? সত্যি করে বলো তো, তোমরা কি চেয়েছিলে না যে সুভাষটা দেব এবং সুভাষটা জিতকে এক বড় মুভিতে কামব্যাক করতে? সেটা কি আজ হয়েছে? সম্ভব হয়েছে? জিদ্দা বললো, জিদ্দা কি পারবে যে একসাথে নিয়ে আসতে, বা দেবদা কি পারবে নিয়ে একসাথে নিয়ে আসতে? যদি এটা হতো ভালো গল্প, তাহলে দুজন একসাথে নিয়ে আসার পরিকল্পনা করতো বা নিয়ে আসতে পারতো। যদি ভালো গল্পই নেই, তাহলে কে আসবে বা কে এই মুভিটা করবে? তো এই ভুলভাল আপডেট দিয়ে আসলে তোমাদের অনেক দূরে থাকতে হবে। এই ভুলভাল আপডেট কেউ দেখবে না, বিশ্বাস করবে না, যেহেতু সুভাষটা দেবদা কিছু জানায়নি, সুভাষটা জিদ্দাও কিছু জানায়নি, এবং এই মুভির যে নিয়ে আসবে সে মুভির পরিচালকও কিছু বলেনি। তাহলে কেন সেসব ভুলভাল আপডেট দিয়ে তোমরা জেনে যাবে যে একসাথে আসবে? আমি আমি দেখেছি যে হয়েছে, কিছু কিছু ইউটিউবারও আছে, তারাও কিন্তু এইসব ভুলভাল দিয়ে থাকেন, যে তারাও কিন্তু বলেছেন যে সুভাষটা দেবদা চাইলে একসাথে নিয়ে আসতে পারবে এবং একসাথে জুটি নিয়ে আসা সম্ভব হবে সুভাষচন্দ্র দেবদা চাইলে। এটা আমি মনে, এটা মিথ্যে, এটা কখনো সম্ভব না। সম্ভব হবে যদি সুভাষচন্দ্র দেবদা তুই গল্প লিখে বা তার কাছে কোনো ভালো গল্প থাকে, তাহলে এটা নিয়ে আসতে পারবে। আর এমনে নয়। এমনি হলে তো অনেক আগে নিয়ে আসতে পারতো সুভাষচন্দ্র দেবদা এবং সুভাষচন্দ্র জিতদা। তো এটা কিন্তু আর ক্ষেত্রে হচ্ছে না। ভালো গল্পের জন্য অপেক্ষা করতে হবে। ভালো গল্প হলেই এই জুটিদেরকে আমরা একসাথে দেখতে পারবো। আর যদি কোনো নতুন পরিচালক, পুরান পরিচালক রাজ চক্রবর্তী যদি ভালো গল্প নিয়ে এই মুভিটার অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে, তাহলে ভাবো বাংলা ইন্ডাস্ট্রি ওর কিরম নতুন সূচনা করতে যাচ্ছে, যা আমরা আগে পেয়েছিলাম সেই দুই পৃথিবী মুভি দিয়ে। আজ সেই নতুন সূচনা করতে যাচ্ছেন রাজ চক্রবর্তী। সেটাই হতে পারে। তো সেটা হচ্ছে ভালো গল্প থাকতে হবে, ভালো প্রডিউসার থাকতে হবে, ভালো পরিচালক থাকতে হবে। তো সেটাই যদি না হয়, স্যার যদি একটা ভিডিও বানিয়ে দিলাম তোমাদের মাঝে যে সুভাষটা জিদ্দার লায়ন মুভি এসে গিয়েছে, আগামী মাস থেকে শুটিং শুরু হবে, এমনটা আমরা জানতে পেরেছি, তাহলে আগামী মাস চলে যাবে, সে আগামী আগামী মাসে যদি শুটিং না শুরু হয়, অ্যানাউন্সমেন্ট না শুরু হয়, তাহলে তোমরা আজ অজাতে আমাকে গালাগালিজ করবে। তাহলে এই আপডেটটা বল না? তো এটাই বলছি যে ভুলভাল আপডেট থেকে দূরে থাকো। একটা ভিডিও করবো, আমি চিল্লা ফিল্লা করার কোনো দরকার নেই। আমি আস্তে এবং ঠান্ডা মাথায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এমন এমন ভিডিও আমরা দেখতে পাই যে কিনা খুব ভালোভাবে ঠান্ডাভাবে বুঝিয়ে সে ভিডিওটা শুট করেছে এবং সেই ভিডিওর আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেই আপডেটগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। তবে লায়ন মুভির সুভাষটা জিতা, সেটা হচ্ছে আপকামিং বড় মুভি, সেটির আপডেটও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছি নতুন ভাবে, সব নতুন ক্লিয়ার ভাবে প্রমাণও দিয়েছি। তো আজ যেদিন জানতে পারবো সুভাষটা জিতদা এবং দেবদার কাছ থেকে আমরা কোয়েল মল্লিক এবং শুভশ্রীর এই জুটিকে পেতে যাচ্ছি, তা আবার এক মুভিতে দুই সুপারস্টার, দুই অভিনেত্রী অভিনয় করবে, তখন আমরাও জানতে পারবো। সেই অফিসিয়াল আপডেট তোমাদের মাঝে শেয়ার করবো এবং তোমরাও ফেসবুক পেজে সব জায়গাতে পেয়ে যাবে। তো এটাই চাই আমরা। এটা কখনো সম্ভব না। সম্ভব হবে যেদিন দেখবে ভালো গল্প, ভালো পরিচালক নিয়ে যাবে তাদের কাছে এবং তারা রাজি হবেন এবং সেই মুভির কিছু আপডেট তারা জানিয়ে দিবেন। তখনই তোমরা বিশ্বাস করতে পারবে এবং তখন তোমরা জানতে পারবে যে হ্যাঁ, এই মুভিটা আসবে। আর না হয় জানতে পারবে না বা আসবে না এর আগে। তো এখনো বলছি, তোমরা এইসব ভুলভাল আপডেট থেকে দূরে থাকো। আপডেট গুলো দেখো, যে বলবো দেখো না, তবে সতর্ক থাকো, এটাই বলবো তোমাদের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাইকে ছোট করে রিকোয়েস্ট করতে চাই, আমি বাংলাদেশ থেকে একজন জিৎ ভক্ত, সুভাষটা দেবেরও মুভি দেখি ভক্ত বলতে পারো। তো বাংলা ইন্ডাস্ট্রি সুভাষ দেবের ভক্ত। আমি কিন্তু সব মুভি রিভিউ করে থাকি, আবার করিও না। বলিউড মুভি রিভিউ করে থাকি, টলিউড মুভির রিভিউ সব থেকে বেশি দেই এবং ঢালিউড বাইসের মুভির রিভিউ দিয়ে থাকি তোমাদের। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হলিউড মুভির রিভিউ কম দেই আমি। তো সম্ভাবনা আছে যে তোমরা যদি চ্যানেলে থাকো, যুক্ত হয়ে থাকো, ভিডিওগুলো রেগুলার দিয়ে দেখো, তাহলে আমিও কিন্তু পারবো তোমাদের মাঝে নতুন ভিডিও তুলে ধরতে, নতুন ভিডিওর আপডেট নিয়ে আসতে। তো এটাই চাই, তোমরা আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের চ্যানেলের পাশে থেকো, আমার পাশে থেকো, এটাই চাই। তো স্বপ্ন আছে অনেক দূর এগিয়ে যাওয়ার এবং অনেক দূর নিয়ে যাওয়ার। তো এই আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলের সাথেই থেকো, এটাই সবসময় চাই, আমি এখনো চাইছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।